দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ ভিডিওতে, রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন। দেখুন আমি একে একে পালং শাক, বেগুন আর ওল, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা ওল। আর ওলটা অনেক সুন্দর। এই কার্তিক মাসে মানে পূজার সময় যাই আনছিলাম ওল, কিন্তু কার্তিক মাস বলে খাইনি। এখন হচ্ছে ওলটা রান্না করব। আর ওলটা অনেক সুন্দর, আমাদের বাড়ির ওল, মানে গলা ধরে না। অনেক জায়গায় তো ওল আছে সিদ্ধ হয় না, গলা ধরে, কিন্তু আমাদের ওলটা বাড়ির ওলটা অনেক সুন্দর। তারপরে এক এক করে সবগুলো তরকারি কেটে নেব, তারপরে রান্নায় চলে যাব। ওলটা সুন্দর করে কেটে লবণ দিয়ে মাখায়ে রেখে দেবো, যাতে যদি একটু গলা ধরে কিন্তু পরে আর ধরবে না। তারপরে বেগুনটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে নিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। দেখুন ছোট্ট একটি কড়াই নিরামিষই রান্না হচ্ছে। ছোট্ট একটি কড়াই অনেকগুলো বেগুন একসাথে দিয়ে দিলাম, জানি না কি হয়। তারপরে এখানে একটা মজারই আছে, বেগুন ভাজাও শেষ হয়ে গেল। কিন্তু বেগুন ভাজার সময় যা হাসি লাগছিল, ভিডিও তো সে সময় চলছিল, খুব হাসি পাচ্ছিল পরে। তারপরে বেগুন ভাজা শেষ করে চলে যাব হচ্ছে পালং শাকটা তুলে দেবো। এখানে দেখেন বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এই 1 মাস হচ্ছে দামোদর ব্রত পালন করেছি। আমরাও হলুদ খাইনি, আর অনেকে খায় হলুদ, কিন্তু আমরা খাইনি। আমাদের গুরুদেবের বাড়ি খায় না, এজন্য আমরাও খাইনি। আর এদিকে আমার রান্নাও চলছে। এক পাশে আমার মেয়ের দাঁত তোলা, দেখুন দাঁত তুলেছে, মাড়ির দাঁত পোকায় খেয়ে গেছে। মেয়ের তো সবগুলোই দাঁত খেয়ে পোকায় খেয়ে ফেলাইছে। তারপরে মাড়ির দাঁত ব্যথা করছিল বলে মাড়ির দাঁত তুলে দিয়েছে ওর বাবা। তারপর পালং শাকটাও প্রায় রান্না শেষ। দেখুন অল্প একটু, এক আটি পালং শাক একবারে একটুকু অল্প একটু হয়ে গেছে। তারপর পালং শাকটাও রান্না শেষ হয়ে গেল। পালং শাকটা তুলে নেব। তারপরে দেখুন ওল তুলে দেবো। ওলের জন্য আমি আবার গরম জল করে নিয়েছি। ওলে অল্প একটু গরম, মানে ওলের ঝোলটা গরম জল করে দিছি, যাতে মোটে গাল না চুলকায়। আর ওলটা এমনি কষাই করতে করতে কিছুটা সিদ্ধ মতো হয়ে গেছিলো। তারপরে হালকা কষাই করলে, আর নিরামিষ তরকারি তো খুব একটা মশলাও দিইনি, মানে হালকা পাতলা পাঁচফোড়ন দিয়ে, জিরে দিয়ে, এগুলো তেজপাতা দিয়ে ফোড়ন দিছি। দেখুন ওলে গরম জল ঢেলে দিলাম। তারপরে ওলটা কিছুক্ষণ মানে জ্বালানোর পরে ওলটা অনেক সিদ্ধ হয়ে গেছিলো। ওলটা সিদ্ধ হওয়ার পরে দেখুন অনেক গলে গেছে, ওলটাও অনেক গলে গেছে। আর আমাদের বাড়ির ওল তো বেশিক্ষণ জালও দেওয়া লাগেনি, মানে একেবারে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা রান্না শেষ করে, ওলও প্রায় হয়ে আসছে, রান্না শেষ করে দেখুন আমাদের রান্নাও শেষ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। আর এটা দুপুরের রান্না, দুপুরের সময় ভিডিও করা, রাত সহ দুপুর দিয়ে রান্না করা, আর নিরামিষ। আর আমার ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে রান্না শেষ করে দেখেন আমার শাশুড়ি হচ্ছে অন্নভোগ দেয়। উনি হচ্ছে নিরামিষ ভোজী আমার শাশুড়ি। আর শাশুড়ি তো আমাদের বাসায়, এটা জানেন, এজন্য অন্নভোগ দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।